ভারত বাংলাদেশ সীমান্তে ত্রিপুরার বেলোনিয়া সাব ডিভিশনের আপাত শান্ত গ্রাম বল্লামুখ। কাঁটাতারের বেড়া থেকে ৩০০ মিটার দূরে এপারেই রয়েছে সাধন মজুমদারের ধানক্ষেত। সোমবার সকাল ৭টা নাগাদ সেই জমিতে চাষ করতে গিয়েছিলেন তাদের বর্গচাষী গোপাল পাল। তিনি ক্ষেতের মধ্যে দেখতে পান নীল রঙের ড্রোনটি। এরপরেই তিনি প্রথমে খবর দেন ক্ষেত মালিক এবং গ্রামবাসীদের। ওই ড্রোন বেশ কিছুদিন ধরেই তারা দেখতে পাচ্ছিলেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। সকাল 7টার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাল, ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ড্রোন ক্যামেরা। 7-8 দিন আগে এই ক্যামেরাটা এই দিক দিয়ে সকালবেলা আইছে। কোন জায়গায় পড়ছে টড়ছে এটা জানি না, হয়তো এই ডে হইতে পারে, বাংলাদেশের মনে হইতে আছে। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে ড্রোন উদ্ধার করে ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ। বাংলাদেশ সীমান্ত বল্লামুখ গ্রামের খুব কাছে হওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান ওই ড্রোন বাংলাদেশের। সকালে 8টার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে। তো এর আগে আমাদের নলেজে আইছে না, তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে। ড্রোন ক্যামেরা দিয়ে ভারতের ওপর বাংলাদেশের নজরদারি চালানোর সন্দেহ উড়িয়ে দিচ্ছে না পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত নিয়ে এমনিতেই সমস্যা রয়েছে। এর ফলে সীমান্তে নজরদারি আরও জোরদার করার লক্ষ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী। ত্রিপুরা থেকে রেশমি দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।